মনে করে ধরেন আপনি লঞ্চ পথে ভ্রমণ করতেছেন, ভ্রমণ করা হয় না? এই লঞ্চ পথে ভ্রমণ করতে কিন্তু ঘুম পাড়া হয়, ঘুমানো লাগে। আমি নোয়াখালীতে যখন সফর করলাম ঢাকা থেকে, বিকেল 5টায় রওনা করেছি, পরের দিন 12টায় পৌঁছাইছি। তো এখন যখন ঘুমাইছে, এরকম একটা লোক ঘুমায় স্বপ্নে দেখতেছে লঞ্চের ভেতরে যে সে বিশাল বড় লোক হয়ে গেছে, অনেক বড় অট্টালিকা তৈরি করছে সমুদ্র সৈকতের সামনে, সেখান থেকে দেখা যায় পাহাড়, দেখা যায়, অনেক আনন্দ উপভোগ করছে। এমন সময় তার ঘুম যখন ভেঙে গেছে, সে দেখে যে লঞ্চটা ডুবে, সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। এখন এই অবস্থায় কি করবে? ওর মন কি বলবে যে আমি স্বপ্ন দেখবো, ওই অট্টালিকার স্বপ্ন দেখবো, এটা বলবে? না বাঁচার চেষ্টা করবে? বাঁচার চেষ্টা করবে। তখন সে সাঁতার কেটে উপরে উঠতে চাইবে, কিন্তু এলোমেলো সাঁতার কাটলে হবে না, একটা নিয়মতান্ত্রিকভাবে সাঁতার কেটে উপরে আসতে হবে। যখন উপরে উঠেছে, একটু ভালো করে শ্বাস নেবে, এমন সময় বুঝতে পারলো পায়ের মধ্যে একটা শিকল বাঁধা, আর শিকলের অপর পৃষ্ঠে কিছু আছে, সেইটা হলো তার ভাই। একদিকে সে, আরেকদিকে তার ভাই। সে ফিরে গেল, তার ভাইকে জাগ্রত করার চেষ্টা করলো। ভাই যখন জাগলো, তখন ভাইকে বলা হলো চলো, এখানে রোজ ডুবে যাচ্ছে, আমাদেরকে পানির উপরে উঠতে হবে। ভাই বলল না, আমি এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমি বড় লোক হয়ে গেছি, পাহাড়ি এলাকায় বড় অট্টালিকা তৈরি করেছি, এই স্বপ্ন আমি দেখতে চাই। এখন আপনি কি বলবেন যে না, এখানে যদি আমরা স্বপ্ন দেখতে থাকি তাহলে আমাদের জীবন থাকবে না, বাঁচতে হবে। ভাইকে নিয়ে উঠলেন, ওঠার পর দেখলেন ভাইয়ের পা আরেকটা শিকলে বাঁধা, আর কারো সঙ্গে, সেটা হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে স্ত্রী সন্তান, এইরকম কারোর সাথে বাঁধা। যেহেতু সময় স্বল্প, আমি শর্টকাটে বলছি। তাহলে আপনি তাদেরকে জাগানোর জন্য আবার গেলেন, যাওয়ার পর তারা কখনো জাগতে চাচ্ছিল না, উঠতে চাচ্ছিল না, স্বপ্ন দেখতে চাচ্ছিল। আপনি কি বলবেন? যে এখানে থাকা যাবে না, অবশ্যই আমাদেরকে উঠে যেতে হবে, নয়তো মারা যাব। আর যদি আপনি এইটা করতে না পারেন, রাগ করেন, সবর করতে যদি না পারেন, বারবার উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, যদি সবর করতে না পারেন, তাহলে কি শুধু তারা মরবে, না পায়ে শিকল বেঁধে থাকার কারণে আপনিও মরবেন? আপনিও মরবেন না, আপনি আমি সবাই মরবো, কারণ তারা তো একা মরছে না, আমার পায়ে তো শিকল বাঁধা তাদের সাথে। এই জন্য বলতে চাচ্ছি, আজকের যে বিষয়, আপনি আমল করছেন, সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করছেন, কিন্তু শুধু একা আমল করলে হবে না, আপনার ভাই, পরিবারবর্গ, মানুষ, প্রতিবেশীকে এই দাওয়াত পৌঁছাতে হবে। প্রতিবেশী বুঝতেই চাচ্ছে না, কিন্তু এই ব্যাপারে আপনাকে চুপ থাকা যাবে না, হকের প্রতি চলতেই হবে। এবং 4 নাম্বার পয়েন্ট, সবর করতে হবে। সবর না করে যদি আপনি আমল করে জান্নাতে যেতে চান, পারবেন না। এই জন্য বলতেছিলাম, যদি সবর করতে না পারেন, আপনিও মরবেন, যারা ওই শিকলবন্দি, সবাই মারা যাবে।